নমস্কার বন্ধুরা, তো ভিডিওটা করছি। শরীরটা খুব খারাপ, লাইভও করতে পারছি না, কিছু না। আজকে 8 দিন হয়ে গেল জ্বর। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে আসি। ব্লাড টেস্ট দিয়েছে আর একটা ইঞ্জেকশন দিয়েছিল, আমি নিইনি, আমার খুব ভয় লাগছে। আর ওদিকে এখন বড় মেয়েরও জ্বর চলে আসছে। আজকে সকালবেলায় তোমাদের দাদা রান্না করে থুয়ে গেল আলু সেদ্ধ, ভাত আর ডাল। আজকে আমরা নিরামিষ খাই, শুক্রবারের দিন। নিরামিষ করার জন্য তো সব ধুতে টুতে লাগে, ধুতেও পারিনি কিছু। যাই হোক, হয়তো ঠাকুর দেখবে আর ঠাকুর ক্ষমা করার জন্যেই তো ঠাকুর আশা করি ক্ষমা করবেও, জানে কি পরিস্থিতিতে আমরা আছি। তো ছোট মেয়ে তো খুবই ছোট, ও তো করতে পারবে না। ও টিউশনি গেছিল স্কুলে, তারপরে এসে আবার স্কুলে বেচারা আজকে টিফিনও নিতে পারেনি। বলছিল মা টিফিন নিব, আমি বললাম যে একটা পাউরুটি কিনে নিয়ে যা। বলছে থাক তাহলে, নিব না। তো যাই হোক, ও টিফিন নিতে পারেনি। আর তোমার দাদাও খেয়ে দিয়ে চলে গেল দোকানে। বড় মেয়েও চান করে শুয়ে আছে, আমিও শুয়ে পড়বো, ভালো লাগছে না শরীরটা। তো এর জন্যেই আর কি বলবো, একদম ভালো লাগছে না, শরীরের অবস্থা খুব খারাপ লাগছে। শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে আছে, এমনকি শরীরটা কাঁপছে আমার, মানে ভেতর থেকে কাঁপছে, এরকম অবস্থা। তো যাই হোক, 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধটা খেয়ে নিয়ে আশা করি শরীরটা ভালো হয়ে যাবে। খুব খারাপ লাগছে, খুব। আমি যে তাকিয়ে তাকিয়ে ঠিক মতন একটু ভিডিও করব, সেটাও আমি করতে পারছি না। তো যাই হোক, শরীর ভালো হয়ে গেলেই আমি ভিডিও আবার শুরু করে দিব। আর লাইভটাও করতে পারছি না, তাও যতটা পারছি চেষ্টা করেছি লাইভ করার। লাইভ করতে পারলাম না, আর তোমরা ক্ষমা করে দিও। কি বলি আর। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। শরীর ভালো হলে অবশ্যই ভিডিও দিব। আগে যেগুলো ভিডিও আছে আমার ড্রাফটে আছে, ওগুলাই আমি দিচ্ছি ভিডিও। তো যাই হোক, তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ সবল থাকো। আর একটু আর কি, এখন তো ঘরে ঘরেই জ্বর হচ্ছে বলে, আর জ্বর হলে কিন্তু সবাইকেই, মানে বাড়িতে যারা যারা থাকে তাদের বলে সবারই বলে হয়, শুনেছি আমি, জানি না, কিন্তু আমার বড় মেয়েরও হয়েছে। তার জন্যই আমি বললাম তোমরা সাবধানে থাকো সবাই। তো যাই হোক, এই বললে আমি ছাড়লাম ভিডিওটা, এখানেই রাখছি। পারলে ক্ষমা করে দিও। ততক্ষণের জন্য টাটা।